আর জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া হচ্ছে হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত মাত্র 80 টাকা। যার নাম হচ্ছে তালধ্বজ। এই হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। আমরা এসে পৌঁছলাম একদম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যাকে বলা হয় বসত বাড়ি। এটাই হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি। আজকের আমাদের রুম, আমরা এই রুমেই থাকবো, মেঘবালিকা হোমস্টে। তোমাদের বলে রাখি, তোমরা চাইলে এখানে 3 জন ইজিলি থাকতে পারবে। আর রুমের ট্যারিফ যদি তোমাদেরকে বলি, এটা কিন্তু ভ্যারি করে সিজন অফ সিজন, তবে 1500 টাকা থেকে তাদের শুরু। এবং আরেকটা জিনিস না বললেই নয়, তারা কিন্তু পিক আপটা ফ্রি। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 14ই ফেব্রুয়ারি 2026, কারো কিস ডে, কারো হাক ডে, এবং আজ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজ শনিবার, আর উইকেন্ডের শেষে আবার একবার বেরিয়ে পড়লাম উইকেন্ড ট্রিপে। কবিগুরুর দেশ, লালমাটি শহর বোলপুর শান্তিনিকেতন। সামনেই দোলযাত্রা। তোমরা যারা এই দোলে বোলপুর শান্তিনিকেতন যেতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হতে চলেছে। আজ চলেছি 12337 বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে করে বোলপুর শান্তিনিকেতন। তোমরা যদি কোনো ট্রেনের টিকিট না পাও, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এই এক্সপ্রেসে করে কিন্তু বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যাও, যেটা কিনা প্রতিদিনই এই হাওড়া স্টেশন থেকে ঠিক 10টার সময়, সকাল 10টার সময় ছেড়ে 12টা বেজে 15 মিনিটে আমাদেরকে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে দেয়। সুপারফাস্ট এক্সপ্রেস, মাত্র 2 ঘন্টা 15 মিনিটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। সেই ট্রেনেই জার্নি হবে, সঙ্গে জার্নিটা কলকাতা থেকে সরাসরি বোলপুর অবধি হবে। এবং বর্তমানে বোলপুর শান্তিনিকেতনের কী আপডেট রয়েছে, সোনাঝুরির কী আপডেট রয়েছে, এবং তোমরা যদি এই দোলে বোলপুর শান্তিনিকেতন প্ল্যান করো, গিয়ে কোথায় থাকবে, খরচ কত হতে চলেছে, যাবতীয় তথ্য কিন্তু দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘড়ির কাটায় 9টা বেজে 33, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আজ 12337 বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম। আজ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম। তোমাদের বলে কি, বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস কিন্তু ম্যাক্সিমাম সময় 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তো চলো, সকাল সকাল হাওড়া স্টেশনে বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি। তবে আজ শনিবার, আর আজ কিন্তু সোনাঝুরির হাটও রয়েছে, সেই জন্যই শনিবারকে বেছে নাও। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, ঠিক 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে লোকো ওয়াক 7। নটা বাজে 39, আর আমাদের ট্রেন ছাড়বে ঠিক 10টার সময়। তোমাদের বলে রাখি, পিছনে একটা লেডিস কম্পার্টমেন্ট এবং একটা জেনারেল রয়েছে, বাকি জেনারেলের 7টা একদম সামনের দিকে রয়েছে। তবে আমাদের রিজার্ভেশন করা রয়েছে, আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে D1। যদি তোমরা টিকিট না পাও রিজার্ভেশনে, তাহলে কিন্তু তোমরা জেনারেলেও চলে যেতে পারো। তোমাদেরকে দেখাই একবার। এই হচ্ছে এসি চেয়ার কার, পরপর দুটো রয়েছে, C1 এবং C2। তারপরে শুরু হয়ে যাচ্ছে কিন্তু আবার আনরিজার্ভ কম্পার্টমেন্টগুলো একদম সামনে। এগুলো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। পরপর কিন্তু জেনারেল 7টা রয়েছে। যদি তোমাদেরকে দেখাই, এ দেখো সেকেন্ড ক্লাস লেখাই রয়েছে, সেকেন্ড ক্লাস। চলো এন্টার করা যাক জেনারেল কম্পার্টমেন্টে এবং দেখি। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তবে যা দেখতে পাচ্ছি, সিট অ্যাভেলেবেল রয়েছে। দেখো সিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, 4জন করে রয়েছে। আর এদিকে সাইডে বসার জায়গা রয়েছে, দেখো এখানেও সিট রয়েছে। এখানে কেউ বোতল রেখে গেছে। বন্ধুরা, উঠেই কিন্তু সিট পেয়ে গেলাম। একদম প্রথমের দিকে জেনারেলে রয়েছে টোটাল 7টা। আবারও বলছি, টোটাল 7টা জেনারেল কম্পার্টমেন্ট সামনের দিকে রয়েছে। দেখো আবার ফাঁকাই রয়েছে, মাঝে দুটো হল্ট রয়েছে। কোনো সমস্যা হবে না আশা করছি তোমাদের জেনারেলে। প্রচুর ফুল উঠেছে, দেখো এগুলো ফুল উঠেছে। আর জেনারেল যেহেতু, এদিকটা আলাদা রয়েছে এসির সাথে, দুদিকে দুটো টয়লেট রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তোমাদেরকে দেখালাম। তোমরা যদি টিকিট নাও পাও, তাহলে কোনো সমস্যা হবে না। তোমরা স্টেশনে আসবে, টিকিট কাটবে, টিকিট কেটে উঠে পড়বে। আর টিকিটের ভাড়া হচ্ছে মাত্র 80 টাকা। 80 টাকা দিয়ে তোমরা টিকিট কাটবে এবং এই এক্সপ্রেসে করে, মানে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস করে পৌঁছে যাবে কবিগুরুর দেশের লালমাটির শহরে। এই হচ্ছে এসি চেয়ার কার, আর ঠিক এসি চেয়ার কারের পরেই আমাদের রিজার্ভেশন কম্পার্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে D1 D2। অনেকেই যাত্রী যারা এই ট্রেনের মধ্যে আজ সফর করবে, তারা সামনের দিকে এগোচ্ছে। এই হচ্ছে সিট 3:3, একদম শেষের দিকে পড়েছে। 1 নম্বর উইন্ডো এবং পাশে 2 নম্বর। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে চার্জিং প্লাগ রয়েছে, একদম পাশেই চার্জিং প্লাগ রয়েছে। হ্যাঁ, পদার্থবিজ্ঞান। ঘড়ির কাটায় ডট 10টা।
বন্ধুরা ঠিক সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আমাদের প্রথম হল্ট বর্ধমান জাংশন, সময় রয়েছে 11:05। তারপরে ঘুষকরা হয়ে আমাদের ট্রেন কিন্তু ডিরেক্ট বোলপুর শান্তিনিকেতনের পথে। বোলপুর অবধি এই ট্রেনটা চলে, সেই জন্য ভিড়ও কম হয় এবং তোমরা খুব সহজে কম সময়ে এই ট্রেনে করে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে যাবে। 12টার মধ্যে কিন্তু বোলপুর পৌঁছে যাবে, একদম সুইটেবল ট্রেন। যদি কেউ কলকাতা থেকে একটু দূরেও থাকো তাহলে কোনো সমস্যা হবে না, 10টার সময় ইজি ওয়েতে এই ট্রেনটা ধরা যায়। তো চলো আপাতত এবার সিটের মধ্যে বসে পড়ি, কারণ ট্রেন তো ছেড়ে দিয়েছে, কিছু করার নেই। সকলে বসে পড়েছে আর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। জেনারেল টিকিট কেটে রিজার্ভেশনে বসে পড়ছে মানুষজন। তোমাদের বলে রাখি, জেনারেল যদি টিকিট কেটেও থাকো অবশ্যই জেনারেলেই ওঠো, কারণ ফাইন কিন্তু হবে এই ট্রেনের মধ্যে, আগেই বলে রাখছি। বাহ বন্ধুরা, ট্রেনে আমরা উঠে পড়েছি। আর এই যে এবারে আমার সাথে আবারও গৌতম দা, সকাল সকাল উঠে পড়েছি। আর ব্রেকফাস্ট বলতে গেলে বাপুজি কেক, বাইরে থেকে বাপুজি কেক নিয়ে নিয়েছি আমরা, গৌতম দা আর আমি। বাপুজি কেক খেতে খেতে বোলপুরের পথে। তো তোমাদের বলি, আবারও 1 বছর পর আমরা বোলপুর শান্তিনিকেতনে, মানে এই বোলপুরেই ওর সঙ্গে প্রথম সাক্ষাৎ 2023-এ সোনাঝুরি হাট, সোনাঝুরি হাটে। 23, 24, 25, 26, 3 বছর। চলে এসছে কফি, চা, আমাদের হাতে বাপুজি কেক রয়েছে। কত গো কফি? কফি 30 টাকা। আর চা কত? 20 টাকা। চা খাবে? চা দাও, চা দাও, দুটো চা দাও। ব্যাগটা তুলতে হবে না? এই টি টেবিল রয়েছে, টি টেবিলে দাদা চা দিয়ে দিল দুটো। আর এই যে মুড়ে ওঠা আছে মুড়ি, বিখ্যাত ঝালমুড়ি। এই যে রেডি হচ্ছে কাকা, ঝালমুড়ি রেডি করছে। ট্রেন কিন্তু দুর্দান্ত গতিতে দৌড়চ্ছে। এই যে পাশ দিয়ে কোনো একটা এক্সপ্রেস পার হলো। আর চাটা কেমন? দারুণ। চাটা কিন্তু সত্যি খুব ভালো বানিয়েছে, তবে একটু দামটা বেশি নিল, 20 টাকা। জেনারেলে যেটা 10 টাকা পাওয়া যায়, রিজার্ভেশনে সেটা 20 টাকা। 122, 120, 123। বারোটা বেজে 18, ঘড়ির কাঁটায় 12টা বেজে 18, সময় ছিল 12টা বেজে 15। আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন 145 কিলোমিটার জার্নি করে। আর একে একে সকলে নেমে পৌঁছে। তোমাদের বলে রাখি, এই ট্রেনটা বোলপুর শান্তিনিকেতন পর্যন্তই, আবারও 1টার সময় ট্রেনটা ছাড়বে, 1টা বেজে 10 কিংবা 1টা বেজে 15 আই থিঙ্ক, সেটা একটু তোমরা চেক করে নেবে। তো চলো এবার বাইরে বেরো যাক। শীতের শেষে এবং বসন্তের প্রথমে বোলপুর শান্তিনিকেতনে পদার্পণ করলাম। চলো বাইরে বেরোনো যাক এবং সোনাঝুরি হাট থেকে সব কিছু একে একে এক্সপ্লোর করবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি কিন্তু বোলপুর স্টেশনে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে হবে, কারণ 3-এ ট্রেন ঢুকেছে। আমাদের ট্রেন 3 নম্বরে দাঁড়িয়ে আছে। আর এই যে এক্সেলেটার এদিকে রয়েছে, এক্সেলেটার করে আমাদেরকে এদিক দিয়ে এখন ওই দিকে 1 নম্বরে যেতে হবে। যেহেতু একটাই এক্সেলেটার তাই এত ভিড়। আর শীতের শেষে বসন্তের প্রথমে দেখো, এই হচ্ছে স্টেশনের অবস্থা। বন্ধুরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে। আর বাইরে বেরোতে মিঠা রোদ গায়ে মেখে বেশ ভালোই লাগছে। বসন্তের একদম প্রথম, খুব একটা ঠান্ডাও নেই, খুব একটা গরমও লাগছে না। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তোমরা বাইরে বেরোলেই এখান থেকে কিন্তু সমস্ত টোটো, অটো সব কিছু পেয়ে যাবে। প্রচুর ভিড়, যেহেতু পুরো ট্রেন এলো এবং পুরো ট্রেনটাই এখানেই খালি হয়ে গেল। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ঠিক স্টেশন থেকে তোমরা বাইরে বেরিয়ে যেরকম টোটো অটো পেয়ে যাবে, সামনেই তোমরা দেখতে পাবে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তোমরা চাইলে এই মিউজিয়ামটাও কিন্তু ঘুরে দেখে নিতে পারো। প্রচুর জিনিস রয়েছে, শান্তিনিকেতনের গল্প কিন্তু তোমরা ঠিক এখান থেকে জানতে পারবে। তোমরা শান্তিনিকেতন স্টেশনের বাইরে বেরোলেই তোমরা একদম সামনে রেল মিউজিয়ামটা দেখতে পাবে এবং সোনাঝুরি হাট থেকে একাধিক জিনিস রয়েছে বোলপুর ঘুরে দেখার মতো। চলো আমরা থাকবো একদিন থেকে, কিন্তু বোলপুর এক্সপ্লোর করবো, বোলপুর শান্তিনিকেতন। চলো সেদিকে এগোনো যাক। এবার টোটো অটো সমস্ত লাইন রয়েছে, তোমরা এখান থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা যে হোটেল বা তোমরা যে হোমস্টে বুক করবে সেখানে বললেও কিন্তু তারা পাঠিয়ে দেবে। আমাদের অলরেডি আগে থেকে হোমস্টে বুক করা রয়েছে, আমরা সেদিকে এখন রওনা দেবো।
বন্ধুরা স্টেশন থেকে আমরা উঠে বসলাম টোটোতে। তোমাদের বলে রাখি এখন আমরা ডিরেক্ট যাব আমাদের বুক করা হোমস্টেতে, মেঘবালিকা হোমস্টেতে। তোমরা চাইলে সেখানে টোটো বলে দিলে তারা এসে দাঁড়িয়ে যাবে টোটো দাদা, আর এছাড়া তোমরা স্টেশন থেকেও টোটো পেয়ে যাবে, অপশানটা তোমরা পাচ্ছ। মাঝপথে আমরা ঘুরে দেখবো বিশ্বভারতী ক্যাম্পাস। দাদাকে বলে রাখি, দাদার নাম কি? বিমল বটে। দাদার নাম হচ্ছে বিমল দা। বিমল দা কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে এবং সম্পূর্ণ জায়গা, যে জায়গাগুলো আমরা দেখবো, টুরিস্ট স্পটগুলো সব কিন্তু বিমল দাই আমাদেরকে ঘুরে দেখাবে। বন্ধুরা স্টেশন থেকে একদম আমরা হোমস্টের পথে, তবে তার মাঝে আমরা এসে পৌঁছালাম বিশ্বভারতী ক্যাম্পাস। বিশ্বভারতী ক্যাম্পাস হয়েই কিন্তু আমরা কয়েকটা জায়গা দেখতে দেখতে পৌঁছাবো। আমরা এসে পৌঁছালাম একদম 3 পাহাড় কাছের সামনে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কিন্তু বেশ কয়েকটি রবীন্দ্রনাথ রিলেটেড বই, ছাতিম তলা থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথের বই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই যে গৌতম দারা দেখছে, আর এই হচ্ছে সেই 3 পাহাড়ের ধাপে ধাপে 3টে ধাপ করা রয়েছে। এটা কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই রয়েছে। আর এই যে এই 3 পাহাড়ের যে গাছটার ছবি কিন্তু কিশলয় সহজ পাঠের বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে। তো চলো সামনের দিকে এগোই। ছাতিমতলা রয়েছে, উপাসনা কক্ষ রয়েছে। এই বিশ্বভারতী ক্যাম্পাসে একাধিক জিনিস রয়েছে, তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে। আর এই যে বসন্ত শুরু হয়ে গেছে, পাতা ঝরা শুরু হয়ে গেছে কিন্তু। এই যে এটা হচ্ছে ক্যাম্পাসের এইদিকে চলে গেছে একটা রাস্তা, আমরা চলে যাব ঠিক বাদিকে। তোমরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে চাইলে এই দিক দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। ক্যাম্পাসের ভেতরে কিন্তু টোটো নো এন্ট্রি, সেই জন্য আমরা নেমে পড়লাম। আর এখন আমরা পায়ে হেঁটে পরপর দেখবো জায়গাগুলো। এমনি সময় কিন্তু টোটো ঢোকে, আজ শনিবার, প্রচুর মানুষ এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্লোর করছে। এখান থেকে পর পর সমস্ত কিছু রয়েছে, দেখো দেখাই তোমাদেরকে। আমরা চলে এলাম সেই তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। আর এই দেখো বাউল গান এখানে রয়েছে, যার নাম হচ্ছে তালধ্বজ। এই হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। এই হচ্ছে তালধ্বজ। তোমরা এখানে এলে এখানে দেখতে পাবে সেই তাল গাছ। এই হচ্ছে দেখো শান্তিনিকেতনের একদম ক্যাম্পাসের মধ্যে একাধিক জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো, মানে সোনাঝুরি হাটে যাওয়ার আগে থেকেই কিন্তু তোমরা কেনাকাটির জিনিস দেখতে পাবে। আর আমরা ঠিক সামনে গেলে ক্যাম্পাসে কিন্তু পর পর দেখার মতো জিনিস রয়েছে, মানে একের পর এক লাগোয়া। আর এই হচ্ছে উপাসনা কক্ষ, যদি তোমাদেরকে দেখাই, ঠিক এই যে এখান থেকে রয়েছে উপাসনা কক্ষ। 1862 সালে 6 মার্চ আগে এইভাবে রাস্তাঘাট ছিল না। অনেক কলকাতা থেকে গঙ্গালে আসতে আসতে ইউনিটি বলে একটা ঘাটে কানতে হবে, ওখান থেকে ছোটলে আসতে আসতে আমোদপুর থেকে নেমে এখানে রায়পুর বলে একটা গ্রামে যাচ্ছিল, এখান থেকে হচ্ছে 12 কিলোমিটার। এসে পৌঁছলাম একদম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যাকে বলা হয় বসত বাড়ি। এটাই হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি, যেখানে রয়েছে উপাসনা গৃহ। তোমাদেরকে দেখালাম ওইদিকে, তোমরা চাইলে বাইরে থেকেই দেখতে পাবে, কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি নেই। আর একটা ব্যাপার বলি, তোমাদেরকে বিশ্বভারতী ক্যাম্পাস থেকে তোমরা চাইলে গাইড নিতে পারো। পুরো গাইড তোমাদেরকে ক্যাম্পাসে যা যা জিনিস রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেবে। এই যে সামনে গাইড রয়েছে, যারা এসছেন তারা কিন্তু এই গাইড নিয়েছে। তো বিশ্বভারতীকে জানতে গেলে, বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন জায়গা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে গেলে তোমাদেরকে একটা গাইড নিতেই হবে। আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা নিজের চোখে দেখতে পারবে সমস্ত ক্যাম্পাস। এবং ইতিহাস জানতে গেলে কিন্তু একটা গাইডের প্রয়োজন। আর ঠিক আর একটু সামনে গেলেই তোমরা পাবে অমর্ত্য সেনের বাড়ি। আর এই দিকে রয়েছে যে জায়গাটা রয়েছে, এটাই হচ্ছে পুরনো খেলার মাঠ। এই যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আগে পৌষ মেলা সংগঠিত হতো, ঠিক এই মাঠের মধ্যেই। এখন যে মাঠের মধ্যে হয় সেটা নতুন মাঠ, এটাই হচ্ছে পুরনো খেলার মাঠ। আর ক্যাম্পাস জুড়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক। আর এটাই হচ্ছে জগদীশ কানন বা পুরনো খেলার মাঠ। দেখো ইউনেস্কো স্বীকৃত পেয়েছে এই জায়গা। খুব সুন্দরভাবে এখন কিন্তু সাজানো হয়েছে, মাঠের মধ্যে প্রচুর গাছ লাগানো হয়েছে, ঠিক ক্যাম্পাসের মধ্যেই রয়েছে এই জায়গা। আর এটাই হচ্ছে পুরনো খেলার মাঠ। এখানেই কিন্তু এই মাঠেই আগে হতো শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। চলো চলো চলো।
সমর্থ সেনের বাড়ি। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা আমাদের আজকের ঠিকানা মেঘবালিকা হোমস্টেতে। এখানেই আমরা থাকবো, থেকে কিন্তু বোলপুর স্বাধীনতা এক্সপ্লোর করবো। তো চলো চেক ইন করা যাক। এই হচ্ছে তাদের বিল্ডিং, এটা একটা হোমস্টে, একদম ফ্যামিলি হোমস্টে। এই হচ্ছে হোমস্টে, মেঘবালিকা হোমস্টে। তাদের এন্ট্রেন্স এইদিকে রয়েছে এবং তোমরা এন্টার করেই এটা পাবে, সেটা হচ্ছে তাদের রিসেপশন। দিদি রয়েছে, কেমন আছো? ভালো আছে তো? একদম। দিদি রয়েছে, আর দেখছি অ্যাকোরিয়ামটা কি অ্যাড হয়েছে নতুন? আচ্ছা, তো চলো তাহলে, আমাদের রুম তো রেডি। আজকে গেস্ট আছে তো মনে হচ্ছে। এর আগেও আমি কিন্তু মেঘবালিকাতে এসেছি 2026-এ বসন্তের একদম শুরুতে, আবারও বোলপুর শান্তিনিকেতন, এবং ঠিকানা মেঘবালিকা। কেন এসেছি, কি কারণে মেঘবালিকা বেছে নেওয়া, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে। প্রচুর হোমস্টে রয়েছে, তবে আমাদের এই হোমস্টেটা আগের বার খুব ভালো লেগেছিল, সেই জন্য আবারও এবার চলে আসা। তবে যা দেখতে পাচ্ছি অনেক কিছু অ্যাড হয়েছে, নতুন ভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে। একদম একদম। এদিকে রয়েছে তাদের রিসেপশন, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। দিদি কোন রুমটা রয়েছে? আচ্ছা, এইদিকে রুম। আচ্ছা, এই হচ্ছে আজকের আমাদের রুম, যার দেখতে পাচ্ছি ঢুকেই কিং সাইজের একটা বেড রয়েছে, খুব সুন্দর, একদম সাজানো গোছানো, একদম বাড়ির ফিল পাবে কিন্তু তোমরা। আচ্ছা, ওইদিকে তো আচ্ছা আচ্ছা, এইটা ইউজ হয় না, আর তার সাথে তো এখানে ওয়াশরুমটা আছে। আচ্ছা, একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই, লাইটটা জ্বালিয়ে দাও একটুখানি। এই হচ্ছে ওয়াশরুম, অসুবিধা নেই, ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, কোনো সমস্যা নেই, বাড়ির মতো একদম। তোমরা যে রুমটা পাবে সেটা হচ্ছে একদম নিজের বাড়ির মতো। এসিও আমি দেখতে পাচ্ছি, তাই তো? আর ওইদিকে ব্যালকানি, এদিকে রয়েছে ব্যালকানি, ব্যালকানি থেকে তোমরা ঠিক এইরকম একটা ভিউ দেখতে পাবে বাইরেটা। তো এই হচ্ছে আজকের আমাদের রুম, আমরা এই রুমেই থাকবো, মেঘবালিকা হোমস্টে। তোমাদের বলে রাখি, তোমরা চাইলে এখানে 3 জন ইজিলি থাকতে পারবে। আর রুমের ট্যারিফ যদি তোমাদেরকে বলি, এটা কিন্তু ভ্যারি করে সিজন অফ সিজন, তবে 1500 টাকা থেকে তাদের শুরু। এবং আরেকটা জিনিস না বললেই নয়, তারা কিন্তু পিক আপটা ফ্রি দেয়, মানে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এলে বা প্রান্তিকে যদি তোমরা আসো, তাহলে কিন্তু তোমাদের পিক আপটা টোটো তারা পাঠিয়ে দেবে, পিক আপ করে নিয়ে এসে তোমাদের কিন্তু একদম হোমস্টেতে তারা পৌঁছে দেবে। আচ্ছা, এই কাকু কাকিমারা রয়েছেন, কোথা থেকে এসেছেন আপনারা? কলকাতা থেকে। কেমন লাগলো মেঘবালিকাতে? খুব ভালো লাগলো। রিভিউটা কালকে দেবো, কারণ আচ্ছা। আরো 2 দিন থাকছি। আচ্ছা আচ্ছা আজকে অল্প দিচ্ছি। আচ্ছা, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, মনে হয় যেন বাড়িতে বসে খেলাম, খুবই ভালো লাগলো। আরো কালকে আরো জায়গাগুলো ঘুরবেন এবং থাকবেন, হ্যাঁ, সঙ্গে রাখবো। এক্সপিরিয়েন্স। কালকেও আমরা তোমাদের এখানে খাবো দেখবো, আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। বন্ধুরা, ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এবারে পালা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া। আমরা একটা ফ্যামিলি হোমস্টেতে রয়েছি, মেঘবালিকা হোমস্টে। তোমাদেরকে বলে রাখি, এখানেই তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। তোমরা এখানে এলে যেরকম নিজস্ব বাড়ির একটা ফিল পাবে, সেরকম তাদের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও কিন্তু আমরা আজ করে নেবো। চলো সেদিকে এগোনো যায়। সামনেটা তোমরা এরকম একটা স্পেস পাবে, তোমরা চাইলে গাড়ি নিয়ে এলেও কোনো সমস্যা হবে না, পার্কিং রয়েছে। এবং এই দিকটাতে ঠিক আমরা এই যে রুমে রয়েছি, ব্যালকানি রয়েছে, আর এই দিকে আলাদাভাবে এইদিকেও পার্কিং রয়েছে। এবং দেখো, এখানে এন্টার করতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, কত ফুল, দেখো কত ফুল গাছ এখানে রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু একটা বাগান মতো, ছোট্ট বাগান মতো করা হয়েছে। আর এই হচ্ছে পুরো হোমস্টের পোর্শান। আর এইদিকে রয়েছে তাদের ডাইনিং স্পেস বা হল মতো। দিদি রয়েছে, এই দেখো এন্টার করেই এদিকে টেবিল চেয়ার পাতা রয়েছে, গৌতম দা আগে এসেই বসে পড়েছে। আচ্ছা, বলছি খাওয়া দাওয়ার কি কি পাওয়া যাবে? খাওয়া দাওয়া সব কিছুই পাবেন, এখানে থালিও থাকে, এবং তার সাথে আপনারা যদি মনে করেন যে আলাদা আলাদাভাবে নেব, সেটাও পাবেন। আর সবটাই আপনারা পাবেন এবং ঘরোয়াভাবে পাবেন। আর যেটা হচ্ছে, আপনারা আগে থেকে অর্ডার দিতে হবে, না হলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস রেডি থাকে না। আমাদেরকে আপনারা অর্ডার দেবেন, ঘন্টা 2-3 সময় দেবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সবটা করে খাওয়াবো। আমাদের চলে এসছে দুপুরের থালি, আর এই যে চলে এসছে ঘি, একদম গরমা গরম কিন্তু ভাতের ওপর ঘি পড়ছে, দেশি গাওয়া ঘি। ঘড়ির কাঁটায় দুপুর 2টো, আমরা চলে এসেছি একদম লাঞ্চ টেবিলে। আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি, সঙ্গে আমরা ফিশ আলাদাভাবে নিয়ে নিয়েছি, গৌতম দাও রয়েছে। কি কি আইটেম রয়েছে তোমাদেরকে দেখিয়ে নিই। তোমরা এখানে এলে কিন্তু একদম ঘরোয়া পরিবেশের সাথে ঘরোয়া খাওয়া দাওয়াও পেয়ে যাবে। সবেমাত্র ভাতের মধ্যে গাওয়া ঘি, একদম ঘি দিয়ে দেওয়া হলো, আর কাঁসার থালাতে এরকমভাবে সাজিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। দেখাই তোমাদের কি কি রয়েছে। এই হচ্ছে থালি, এদিকে রাইস রয়েছে, এইদিকে শাক রয়েছে বড়ি দিয়ে, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, এদিকে বাঁধাকপির সবজি, চাটনি, পাঁপড় এবং একটা রসগোল্লা। এই হচ্ছে থালি, সেম টু সেম গৌতম দেখো এইদিকে প্রোভাইড করা হয়েছে।
আর এইদিকে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে মাছ, কাতলা মাছ রয়েছে 2 পিস। আর এদিকে গৌতমদা রয়েছে, খাওয়া শুরু করা যাক নাকি? একদম একদম। অনেক কিছু দিয়ে দিয়েছে কিন্তু আর তর্স হয়েছে না। না তর্স হচ্ছে না, মানে চুচো অলরেডি খেলা শুরু করে দিয়েছে পেটের ভিতর। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। গৌতমদা শুরু করে দিয়েছে, কাঁসার থালাবাটিতে দিয়েছে, সব কিছু একটু আলাদা করে নিতে হবে। খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এরকম সাজিয়ে দিলে না আর ভাঙতে ইচ্ছে করে না। তবে প্লেটটা তো রেডি করতেই হবে, সঙ্গে ঘি, একটা কাঁচা লঙ্কা। চলো খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে বলবো খাওয়া দাওয়ার টেস্ট কেমন। তবে যা দিয়েছে সেটা দেখেই মনে হচ্ছে একদম লোভনীয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে আবারও আমরা আমাদের রুমে চলে এসেছি। খাওয়া দাওয়া কিন্তু অত্যন্ত সুস্বাদু, একদম ঘরোয়া খাবার দাবার। গৌতম দা কি কেমন লাগলো খাবার দাবার? খাওয়া দাওয়া দারুণ। এবার আমরা একটু ঘরোয়া পরিবেশ, সরি একদম মানে হোমস্টেতে যেরকম হওয়া উচিত, বাড়িতে নর্মালি আমরা যেগুলো খাই যেরকম খাই ঠিক সেরকম। তোমাদের বলে রাখি আমাদের এই রুম পড়েছে কিন্তু 1800 টাকা। তো সিজন অফ সিজন একটা ব্যাপার রয়েছে, আমরা 2 জন রয়েছি, তোমরা চাইলে এখানে 3 জনও থাকতে পারো, কোনো সমস্যা হবে না। আর কেউ যদি ফুডিং লজিংয়ে থাকো তাহলে অবশ্যই কল করে নেবে, কল করে নিয়ে আসার আগে সব কিছু কিন্তু তোমরা জেনে নেবে। মেঘবালিকা হোমস্টেতে কিন্তু এবারে আমরা রয়েছি। চলো এরপরে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট সোনাঝুরি হাটে। বন্ধুরা এসে পৌঁছালাম সোনাঝুরি হাটে। তোমাদের বলে রাখি মেঘবালিকা হোমস্টে থেকে সোনাঝুরির হাটের দূরত্ব বেশি নয়, 8 থেকে 10 মিনিট। তো চলো, আর সোনাঝুরি হাটে আসতেই যে জিনিসটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সাঁওতালি নৃত্য, দেখাই তোমাদেরকে। আর আজ শনিবারের হাট, মানে এই মুহূর্তে ঠিক বিকেলটা একদম জমজমাট। কি হচ্ছে সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাটে এন্টার করতেই তোমরা যে জিনিসগুলো দেখতে পাবে সেটা হচ্ছে সমস্ত ধরনের জিনিস, তোমাদের যে যার জিনিস দরকার সেটা পেয়ে যাবে। আর দেখো এই হচ্ছে সাঁওতালি নৃত্য। সোনাঝুরি হাটের মুখ্য আকর্ষণই কিন্তু এই সাঁওতালি নৃত্য। একদিকে সাঁওতালি নৃত্য, অন্যদিকে হচ্ছে বাউল সঙ্গীত। ওই দিকটা রয়েছে বাউল সঙ্গীত, সঙ্গে কেনাকাটা, বাঙালির কেনাকাটার অন্যতম আকর্ষণ জায়গা। আর মেয়েদের জিনিসপত্রের তো সম্ভার। চলো একটু সোনাঝুরি হাটে এক্সপ্লোর করা যায়। রং বেরঙের ছাতার তলায় দেখো সমস্ত জিনিস, মেয়েদের প্লাজো, আর একদম শনিবারের হাট জমজমাট। চারিদিকে সকলেই কেনাকাটাতে ব্যস্ত। তোমাদের যার যেটা জিনিস দরকার তোমরা নিতে পারো এখানে। প্রত্যেক দোকানেই পাঞ্জাবি, প্লাজো এবং ওইদিকে শল, এই যে দেখো আবার গামছা, দেখো কত ধরনের গামছা ওপর থেকে একদম মাথায় করে করে এরকম হাটের মাঝখানে ঘুরছে। আর এইদিকে দেখো কাঁথা স্টিচের, এদিকে দেখাচ্ছে কাঁথা স্টিচের এগুলো শাড়ি। আই থিঙ্ক এটা কি গো, শল, স্টোল, আচ্ছা কাঁথা স্টিচের স্টোল। দেখো একটুখানি, আচ্ছা এগুলো হচ্ছে কাঁথা স্টিচের স্টল। দেখো বাহ, পুরোটা দেখো। কত দাম এটা? 550। ওরা বলছে এই স্টলগুলো 550, একদম শান্তিনিকেতন স্পেশাল স্টল। একদম চেয়ারে বসে তোমরা নিজের মতো করে কেনাকাটা করতে পারো। প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মোড়া। এ দেখো বেতের মোড়া। তোমরা চাইলে কিন্তু এখান থেকে যদি কেউ গাড়ি নিয়ে আসো, নিজের গাড়ি নিয়ে আসো, তাহলে এই মোড়াগুলো কিনতে পারো, কারণ ট্রেনে বাসে এগুলো খুব সমস্যা হয়। আর হাটের মাঝে মাঝে জায়গাতে কিন্তু সাঁওতালি নৃত্য ওদিকেও হচ্ছে। আমরা একটু হাতের ভেতরে একদম প্রবেশ করছি, চলো। দেখো এইখানে হচ্ছে কুর্তা, সব বলছে 150 করে বলছে দাদা এখানে। ছেলেদের একদম পাঞ্জাবি, কুর্তা সব এইদিকে রয়েছে। আর এইদিকে আবার দেখো রাবীন্দ্রিক সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এটা একটা দেখছি পাচ্ছি কভার, বাঁশি, ছোট ছোট সমস্ত জিনিস কিন্তু এদিকে রয়েছে। এই দিক থেকে পুরো কার হয়ে গেছে একদম। আর এই দেখো হাটের মাঝখানে চারিদিকে রং বেরঙের ছাতা, এবং রং বেরঙের ছাতার তলায় রয়েছে একাধিক দোকান। হাটের যত ভেতরে তোমরা যাবে তত কিন্তু তোমরা দোকান দেখতে পাবে, একদম রং বেরঙের ছাতার তলায় এক একটা দোকান। দেখো এখানেও সমস্ত পাঞ্জাবি,
কত ধরনের পাঞ্জাবি রয়েছে, হলুদ, সবুজ, মেরুন, তোমরা কিন্তু এখানে সমস্ত ধরনের পাঞ্জাবি পেয়ে যাবে। আর ওইদিকে দেখো, ওইদিকে রয়েছে সমস্ত এই যে জামা, এদিকে রয়েছে আবার জামা, দেখো শান্তিনিকেতনের প্রিন্টের বিভিন্ন কালারের প্রিন্টেড জামা রয়েছে এখানে। আর একটু সামনে এসে আমরা দেখতে পাচ্ছি ব্যাগ, কত ধরনের ব্যাগ রয়েছে দেখো এখানে, পুরো ব্যাগ। মানুষ দোলের আগে একদম কেনাকাটায় ব্যস্ত। এদিকে দেখো সমস্ত মহিলাদের ব্যাগ, দেখো এখানে সব শান্তিনিকেতনের প্রিন্ট করা এবং জয়পুরের কিছু কাজ করা এখানে সমস্ত ব্যাগ রয়েছে। তালপাতা সেপাহি, এই দেখো এখানে পাওয়া যাচ্ছে তালপাতা সেপাহি, তাই তো? দেখি একটুখানি। আর এইদিকেও প্রস্তুতি চলছে নৃত্যের। তোমাদেরকে তো সোনাঝুরি হাট দেখালাম, এবারে আমি একটা জায়গা দেখাই যেখানে বাউল তোমরা শুনতে পারবে। বাউলরা, বাউল সঙ্গীত শেখাররা বসে থাকে এবং তোমরা চাইলে এখানে একান্তে কিছুটা সময়ও কাটিয়ে দিতে পারো। ঠিক সোনাঝুরি হাটের পেছনের একটা জায়গা রয়েছে, এই হচ্ছে সোনাঝুরির হাট। আর সোনাঝুরির হাটের ঠিক এই দিকটাতে সোনাঝুরির জঙ্গল রয়েছে, সোনাঝুরির গাছ বলা হয় এগুলোকে। এখানে তোমরা কিছুটা সময় কাটিয়ে দিতে পারো এবং এখানে তোমরা চাইলে কিছুটা বাউলদের সাথে সময় কাটিয়ে দিতে পারো। এবং তোমরা যদি এই বাউল সঙ্গীত শুনতে চাও তাদেরকে বললেও কিন্তু তোমাদের বাউল সঙ্গীত শোনাবে। তারা এখানেই বসে, এই ঠিক এই জায়গাতেই। ওদিকে যেরকম কেনাকাটা, অন্যদিকে বাউল সঙ্গীত। আবার এদিকে দেখো সমস্ত শাড়ি, একের পর এক কিন্তু শাড়ির দোকান রয়েছে, সমস্ত শাড়ি এরকম রাখা হয়েছে। তোমরা চাইলে এখান থেকে শাড়িও কেনাকাটা করতে পারো। প্রচুর শাড়ির কিন্তু এখানে কালেকশন রয়েছে, পর এখানে রাখা হয়েছে। দেখো কাঁথা স্টিচ থেকে আরম্ভ করে এইদিকেও শাড়ি দিদিরা রয়েছে এবং তোমাদের পছন্দের মতো কিন্তু তোমরা শাড়ি নিতে পারো। প্রচুর সম্ভার রয়েছে। এগুলো কী শাড়ি গো দিদি? হ্যাঁ, গিচার, আচ্ছা গিচা বাটিক, এক একটা নাম রয়েছে এবং পর রয়েছে। এটা কী শাড়ি? আচ্ছা, প্রচুর শাড়ি তোমরা এখানে এসে দেখতে পারো। তোমাদের কালেকশনের মেয়েদের সম্ভার স্পেশালি। আমার অনেক শাড়ির নামও জানা নেই, দিদি অনেক নাম বলছে। প্রচুর কালেকশন রয়েছে, তোমাদের যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু তোমরা কিনে আসি। শান্তিনিকেতন পাঞ্জাবি কিনে নিয়ে যাই। এবারে পালা হচ্ছে কুর্তা। দেখছি এখানে যেগুলো বলছে কিন্তু 150 করে পাঞ্জাবি, কুর্তা পাঞ্জাবির মতোই দেখতে, তবে এগুলো হচ্ছে কুর্তা। দেখাও তো এটা এটা হচ্ছে লাল। ঘোরাও সামনে দিয়ে ঘোরাও, দেখি কেমন লাগছে। কি প্রিন্ট? কলমকারি, দাদা বলছে কলমকারি প্রিন্ট। দেখি সাইজটা হয়ে যাবে তো? এই হচ্ছে কলমকারি প্রিন্ট। সব মিলিয়ে শনিবারের হাট কিন্তু জমজমাট, কেনাকাটা কমপ্লিট। আমরা আরেকটু সামনের দিকে এগোচ্ছি। তোমরা যত হাটের ভেতরে প্রবেশ করবে তত কিন্তু জিনিসপত্র দেখবে, যার যেটা দরকার তোমরা সেটা কিনতে পারো। এখানে এলে না কোনটা ছেড়ে কোনটা কিনবো আমি নিজেও বুঝতে পারি না, এরকমই সবারই অবস্থা হয়ে থাকে। আর দুপুর 1টা থেকে কিন্তু এই হাট বসে যায় সন্ধ্যে 5:30 অবধি, মানে অন্ধকার হওয়ার আগে অবধি কিন্তু এই হাট চলে। শনিবারে খোয়াইপাড়ের হাট এবং সোনাঝুরি হাট, দুটো হাট। ওদিকে যেটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে খোয়াইপাড়ের হাট, আর এটা হচ্ছে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট থেকে আবারও আমরা টোটোতে উঠে পড়লাম। এবারে আমরা চলেছি হোমস্টের পথে। আবারও আজকের দিনটা আমরা থাকবো, থেকে কালকে আমাদের প্ল্যান রয়েছে বোলপুর থেকে তারাপীঠ যাওয়ার। এবার সকালবেলা উঠে আমরা আবার ট্রেন ধরে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবো। তোমাদেরকে পর্বটা এখানেই সমাপ্ত করছি তোমাদের জন্য। তোমরা আসো, এসে দোল এনজয় করো। এবং এখন যা দেখলাম প্রচুর কেনাকাটা হচ্ছে, প্রচুর জিনিস রয়েছে, কালেকশন রয়েছে। এই হচ্ছে বর্তমানে সোনাঝুরি হাট এবং বর্তমানে বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা সর্বশেষে এবারে বলি, তোমরা যারা টোটো বুক করবে সাইট সিনিংয়ের জন্য, দাদার সাথে কথা বলে নিতে পারো, কল করে নিতে পারো। এই দাদা কিন্তু সমস্ত সাইট সিন করিয়ে নেবে।
পিক আপটা তোমাদের কিন্তু আমরা যদি মেঘবালিকাতে জেনে উঠলাম তোমাদের ফ্রি হয়ে যাবে, ড্রপ থেকে আরম্ভ করে এবং সাইট সিন সোনাঝুরি হাট যাওয়া পর্যন্ত আমরা দাদাকে রিজার্ভ করে নিয়েছিলাম। আমরা যেহেতু বাকি সাইট সিনগুলো করলাম না, সেটা আমাদের জন্য 500 টাকার মধ্যে হয়ে গেল, দাদা 500 টাকার মধ্যে আমাদের করিয়ে দিল। তোমরা চাইলে সারাদিন দাদার সাথে বুক করে নিতে পারো এবং একদিনে কঙ্কালীতলা থেকে সমস্ত কিছু ঘুরিয়ে দেবে, তো সব কিছু ঘুরিয়ে দেবে এবং বিশ্বভারতী ক্যাম্পাস থেকে আরম্ভ করে সোনাঝুরি আপ ডাউন, সৃজনী শিল্পগ্রাম থেকে আরম্ভ করে সব ঘুরিয়ে দেবে। তোমাদের পড়বে কিন্তু 1000 টাকা। আর এই টোটোতে তোমরা 5 জন বসতে পারবে ইজিলি, 4 জন পেছনে, 7 জন সামনে 1 জন, তো 5 জন মিলে 1000 টাকা, মাত্র 200 টাকা করে কিন্তু তোমাদের মাথা পিছু পড়বে। তো এই ছিল আপাতত সাইট সিনিংয়ের গল্প, খরচের পার্ট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। আর আজকে কিন্তু প্রচুর জ্যাম, একটু আগেই বেরিয়ে পড়লাম কারণ টোটোদের যা লাইন পড়েছে, যেতে যেতে প্রায় আমাদের কতটা টাইম লাগবে জানি না, কারণ শনিবার দিন প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ এখানে এক জমাতে হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।